নির্বাচিত মাননীয় সদস্য লুৎফুল্লাহ মাজেদ, জনাব লুৎফুল্লাহ মাজেদ, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রথমেই গভীর কৃতজ্ঞতা এবং বিনয়ের সাথে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়েছি। জীবনে প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, তাই আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই রক্তস্নাত মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার মুহূর্ত আমার জন্য গর্বের, আমার জন্য দায়িত্বের এবং অঙ্গীকারের। তাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের যারা দলমত নির্বিশেষে আমাকে মনোনীত করেছে, ভোট দিয়েছে, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়ে এই নির্বাচনটি করেছি, আমাদের জন্য এই নির্বাচনটি সহজ ছিল না। আমরা গত 17 বছর ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়েছি, আর 5ই আগস্টের পরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি 3টি শব্দ দ্বারা: মিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, ডিসইনফরমেশন আর কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ তো মাননীয় স্পিকার আছেই। আমরা নির্বাচনের সময় বিভিন্ন বাজারে গিয়েছি, আমরা জিজ্ঞেস করেছি কে চাঁদা দিয়েছেন, কে চাঁদা নিয়েছেন। মাননীয় স্পিকার, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা হয়তো থাকতেও পারে, কিন্তু কেউ চাঁদা দেয়নি, কেউ চাঁদা নেয়নি, কিন্তু শুনেছে মাননীয় স্পিকার। আমরা এই স্বাধীন বাংলাদেশে একজন মা যখন তার বাচ্চার ভর্তির ইনফরমেশন নিতে আমরা গিয়েছে স্কুলে, আমরা দেখেছি কি নির্মম জিনিস, তাকে আমরা ছেলে ধরা বলে পিটিয়ে হত্যা করেছি। এই 5ই আগস্টের পরে আমরা কি দেখেছি মাননীয় স্পিকার? দীপু চন্দ্র দাসকে তার ওয়ার্ক প্লেস থেকে রিজাইন করে আমরা উন্মত্ত জনতার হাতে দিয়ে দিয়েছি এবং পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশ কিন্তু আমরা চাইনি মাননীয় স্পিকার। আজকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মবকে বন্ধ করা। মাননীয় স্পিকার, এই সংসদে কথা বলার প্রথমেই আমি চাই এই মবের জন্য স্পেশাল আইন করা এবং এই ধরনের গুজব, মিস ইনফরমেশনকে বাংলাদেশের মাটিতে অবশ্যই বন্ধ করা, না হলে আমাদের জন্য আগামীতে একটি বড় সমস্যা আমাদের জন্য সামনে, সবার জাতির সামনে